ধন্যবাদ। আমি আবার ফিরে এসেছি। এখন যেই টিউটোরিয়ালটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে একটা বিষয়, আমরা সবাই ফেসবুক ইউজ করি। আচ্ছা, আমরা কি সেটা জানি যে ফেসবুকে আমাদের প্রোফাইলটা, অর্থাৎ আমাদের প্রত্যেকটার এক একজনের এক একটা অ্যাড্রেস ফেসবুকে নির্ধারিত করে দেওয়া হয়, যেটা আমরা ডিফল্ট হিসেবে পেয়ে থাকি। অর্থাৎ আমি যে একটা ফেসবুক আইডি আমি ওপেন করেছি সেটার একটা আইডি ফেসবুক কর্তৃপক্ষ ডিফল্ট হিসেবে তারা সেটা দিয়ে থাকে, কিন্তু আমরা অনেকেই এসে আইডিটাকে এডিট করি না। সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কাছে যখন কেউ আমাদের ফেসবুক আইডিটা চাই, আমরা সেটা ভালোভাবে প্রপারলি দিতে পারি না। আমি সবার কথা বলছি না, সবাই সেটা জানে, অনেকে আছে সেটা এরকম। আমিও অনেকবার সেটা এরকম করছি, যেমন আমার নাম্বার দিলে চার্জে আসে না, ইমেল অ্যাড্রেস দিতাম সেটা আসে না। তো আমি আজকে যারা এটা কাজটা করেন নাই, অর্থাৎ যারা এই বিষয়ে জানেন না, আমি তাদেরকে জানানোর উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা বানানো। অর্থাৎ আমরা আমাদের ফেসবুক অ্যাড্রেসটাকে আমরা এডিট করতে পারবো আমার ইচ্ছে মতো, যদি সেটা অ্যাভেলেবল থাকে। তাহলে চলুন দেখি আমি আমার ফেসবুক অ্যাড্রেসটাকে কীভাবে এডিট করি, একটা নির্ধারিত অ্যাড্রেস দিয়ে চার্জ দিলে সেটা আসে কিনা। তো আমি আমার ফেসবুকে গেলাম, যাওয়ার পরে এই মুহূর্তে এটা হচ্ছে আমার প্রোফাইল। আমি আমার প্রোফাইলে যাই, দেখি আমার নেটওয়ার্কটা স্লো। যাওয়ার পরে দেখেন এখানে একটা অ্যাড্রেস বারে একটা অ্যাড্রেস চলে আসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, www.facebook.com/saddamtech24। এটা আমি এডিট করেছি, কিন্তু তার জন্য সেই অ্যাড্রেসটা চলে আসে। আর যখন আমি সেটা প্রথম অবস্থায় যখন আমরা সেটা করতাম, তখন কিন্তু সেই অ্যাড্রেসটা থাকতো না, হয়তো বা সাদ্দাম 1 2 3 4 5 এরকম একটা অ্যাড্রেস থাকতো। তো কি করলাম, আমি কিন্তু এটাকে প্রায় 4 থেকে 5 বার সেটা এডিট করেছিলাম। তো আপনারাও ইচ্ছে করলে সেই এডিটটা করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী। অর্থাৎ আমি আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলের সাথে, অর্থাৎ ইউটিউব চ্যানেলের নামের সাথে মিল রেখে কিন্তু আমি মূলত আমার ফেসবুক আইডিটা করেছি, যেন সাদ্দাম টেক 24 দিলে যেন ফেসবুকে চলে আসে, ইউটিউবে চলে আসে। তো আপনারাও সেরকমভাবে করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে সেটিং অপশনে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে নেম, ইউজার নেম। হ্যাঁ, তাহলে আপনাকে প্রথম ইউজার নেমে গিয়ে আপনাকে এডিট অপশনে যেতে হবে। দেখেন এখানে ইউজার নেম ইজ অ্যাভেলেবল। হ্যাঁ, অলরেডি ফেসবুক, আমার ফেসবুক অ্যাড্রেস কিন্তু হচ্ছে এই যে দেখেন এইটা। আমরা আশা করি দেখতে পেরেছি সেই অ্যাড্রেসটা। এখন যদি আমি সাদ্দাম ট্যাগ দিই, সেটা আসবে না। আমি নিজেও সেটা ট্রাই করেছি, কারণ সেটা অ্যাভেলেবল না। আপনি দেখেন সাদ্দাম ট্যাগ দিয়ে চার্জ দিন, দেখবেন অন্য একটা আইডি চলে আসছে। অর্থাৎ আমি এখন এই 24 আমি কেটে দিলাম। অর্থাৎ আমি কিন্তু সেটা আমার খুব ইচ্ছে ছিল যে সাদ্দাম টেক নামে আমি আইডিটা করতে পারি কিনা, কিন্তু হয় না। আমি এখন চার্জ দিই, দেখি অন্য একটা ছেলের বা অন্য একটা আইডি চলে আসবে। দেখেন চলে আসছে, এই ব্যক্তি সেটা এডিট করে নিয়েছে কিন্তু সাদ্দাম টেক নামে। অর্থাৎ এটা নেওয়া যায় না এবং এটা আমি নিতে পারবো না। তো এখন এটা নেই, সেই জন্য আমি 24 দিলাম। দেখুন 24 অ্যাভেলেবল, সেটা আমার জন্য। আপনি কিন্তু আবার এখন 24 নিতে পারবেন না। ধরেন আমি সাদ্দাম টেক 24 দিলাম অ্যাভেলেবল। অর্থাৎ আপনি আপনার প্রতিষ্ঠান, আপনার নিজের ব্যক্তি অনুযায়ী, আপনার মতন করে, যেটা আপনার পছন্দ ওই অনুযায়ী আপনি এখানে এডিট করে সেই নেমটা আপনি দিতে পারেন। যখন 24 দিবেন, দেওয়ার পরে সেটা অ্যাভেলেবল, তখন আপনি সেভ করে দিয়ে দিবেন। তখন আপনার পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করবেন, সেটা হয়ে যাবে। তখন কেউ যদি আপনার ফেসবুক আইডি চাই, তাহলে জাস্ট আপনি শুধু এখানে অ্যাড্রেস বারে তাকে কোনো কিছু দিতে হবে না, এই অ্যাড্রেসটা দিলে হবে। অর্থাৎ আমার ফেসবুক অ্যাড্রেস যদি আমার কাছে কেউ চাই, সাদ্দাম টেক 24 দিলেই চলে আসবে অ্যাড্রেস বারে এখানে। এখন এটা মেবি এখানে চার্জ দিলে আসার কথা, আমি সেটা শিওর না, তারপরে আসবে। আমরা একটু চার্জ দিয়ে দেখি। আরেকটা বিষয়ে সেটা চার্জ করা যায়, অর্থাৎ মোবাইল নাম্বার। আপনি যদি আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে খুলে রাখেন, সেই মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি চার্জ করেন তাহলে পাবেন। ইমেল অ্যাড্রেস দিয়েও চার্জ করলে পাবেন। হ্যাঁ, চলে আসছে দেখেন প্রথমেই। তো আমার শুধু ফেসবুক অ্যাড্রেস হচ্ছে সাদ্দাম টেক 24। অর্থাৎ আমার কাছে যখন কেউ ফেসবুক অ্যাড্রেস চায় যে আপনার ফেসবুক অ্যাড্রেসটা দেন, তাহলে কিন্তু জাস্ট আমি বলবো কি সাদ্দাম টেক 24 দিয়ে চার্জ করেন, চলে আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আজকে মূল বিষয়টা। আজকে এই ভিডিওটা করার মেইন কারণ হচ্ছে যে আমরা আমাদের
পছন্দ মতো আমরা আমাদের ফেসবুকের প্রোফাইলটাকে যেন এডিট করতে পারি এবং আমরা যেন আমাদের ইচ্ছে অনুযায়ী সহজভাবে সেটা আমরা মনে রাখতে পারি। মোবাইল নাম্বার অনেক সময় সে অনেকে দিতে চায় না, কিন্তু অনেক সময় তো সহজভাবে অনেক মেয়েরাই আছে যারা ফেসবুক ইউজ করে, তারা তাদের মোবাইল নাম্বার দিতে চাচ্ছে না, বলেন ঠিক আছে আপনি এই নামে চার্জ করেন আমাকে পেয়ে যাবেন। তো বিভিন্ন ক্ষেত্রে সেটা হয়ে থাকে। তো আজকে মূলত জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, তারপরে যদি আমার ভিডিওতে কোনো বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন, সেটা আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন যেন আমি আমার সমস্ত ভিডিওগুলো আপনারা পান, আপনাদের কাছে পৌঁছে। এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।